সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই সান্ডা বা গো এটি কি, কোথা থেকে এসেছে এবং ইসলাম ধর্মে এটি খাওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। সান্ডা আসলে কি তা জানাবো ব্রাইট ভিউ 24 এর আজকের এই পর্বে। সান্ডা আরবি ভাষায় যাকে বলা হয় শ্বেত্র ড্যাব, এটি একটি মরুভূমিতে বসবাসকারী সরীসৃপ যা মূলত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অঞ্চলে পাওয়া যায়। ইংরেজিতে একে ইউরোমাস্টিক্স বলা হয়। এই প্রাণীটি মরুভূমির কঠিন পরিবেশে টিকে থাকতে সক্ষম এবং স্থানীয় বেদুইনদের মধ্যে এটি একটি বিশেষ খাদ্য হিসেবে বিবেচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এই সান্ডা সম্পর্কে? সহিহ মুসলিমে বর্ণিত হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সান্ডা পরিবেশন করা হলে তিনি তা খেতে অস্বীকৃতি জানান এবং বলেন, আমি জানি না, সম্ভবত এটি পূর্ববর্তী কোন জাতির রূপান্তরিত প্রাণী হতে পারে। সহিহ মুসলিম অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খাও, এটি হালাল, তবে এটি আমার খাদ্য নয়। সহিহ মুসলিম এখানে স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ডা খাওয়া হারাম ঘোষণা করেননি, বরং ব্যক্তিগত অপছন্দের কারণে তা খেতে অনিচ্ছা প্রকাশ করেছেন। সাহাবাদের প্রতিক্রিয়া। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সান্ডা খেয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা খেতে নিষেধ করেননি। এছাড়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা এটি আমাদের জন্য উপকারী করেছেন, এটি রাখালদের সাধারণ খাদ্য, যদি এটি আমার কাছে থাকতো আমি তা খেতাম। সহিহ মুসলিম এই বর্ণনাগুলো থেকে বোঝা যায় যে সান্ডা খাওয়া ইসলামে বৈধ, তবে এটি খাওয়া না খাওয়া ব্যক্তির রুচির উপর নির্ভরশীল। সান্ডা বা গো একটি হালাল খাদ্য যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খেলেও হারাম ঘোষণা করেননি। সাহাবারা এটি খেয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তা খেতে নিষেধ করেননি। তাই এটি খাওয়া সম্পূর্ণরূপে ব্যক্তির রুচি ও অভ্যাসের উপর নির্ভর করে। এমন আরও চাঞ্চল্যকর তথ্য পেতে ফলো করুন ব্রাইট ভিউ 24 এর সোশ্যাল অ্যাকাউন্টগুলি।